এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা আমি ডিম দিয়ে বানিয়েছি। তোমরা যারা ডিম খাও না, তোমরা পনির দিয়েও ট্রাই করতে পারো। এটা খুব টেস্টি এবং প্রচণ্ড হেলদিও। আমি এই রান্নাটা দুজনের জন্য বানিয়েছি। তো কী করে বানিয়েছি ঝটপট করে দেখে নাও। এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি, লাল হলুদ ক্যাপসিকাম নিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কাঁচা টমেটো ইউজ করেছি। তোমরা কিন্তু নর্মাল রেড টমেটো ইউজ করতে পারো, অসুবিধা নেই। আর সাথে অনেকটা ধনেপাতা নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। আমি 2টো ডিমের কিন্তু সাদা অংশটা ইউজ করব, আর একটা ডিম পুরোটা ইউজ করব। আদা রসুন বাটা লাগছে। আর ডিমটা আমি ছোট 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 করে কেটে নেবো। আচ্ছা, তোমরা কিন্তু চেষ্টা করবে রসুনটা ফ্রেশ বাটা ইউজ করার। আমার একটু তাড়া ছিল বলে আমি রেডি টু ইউজ, যেটা এমার্জেন্সিতে ইউজ করি, সেটাই ইউজ করে নিয়েছিলাম। তো যাই হোক, কড়াই এখানে তেল গরম করতে দিয়েছিলাম। আমি 1 টেবিল স্পুন মতোই কিন্তু তেল নিয়েছিলাম, সর্ষের তেল। সেখানে ফোড়নে জিরে এবং শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেবো। কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছিলাম। হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষতে থাকবো। পুরো রান্নাটা এই জায়গাটা আমি কিন্তু স্লো ফ্লেমেই করছিলাম, কারণ যেহেতু তেলটা একদমই কম আছে, তো একটু ধৈর্য ধরেই করতে হবে। তো এবার আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করে নেবো, যেমন ধরো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। একদম লো ফ্লেমে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ধৈর্য ধরে কষতে থাকবে। ভীষণ সুন্দর এটা কিন্তু খেতে হয়। তো ভালোভাবে কষা হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করে দেব। এই টমেটোটা বেশ সুন্দর একটা টেস্ট দেয়, তো আমার ভালো লাগে এটা, তো ওই জন্যই ইউজ করেছিলাম। দিয়ে আমি টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে আবারও কষতে থাকবো। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে একদম ঢাকা দিয়ে কষতে থাকবো। ঢাকা খুলে নিয়ে দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি কিন্তু এতে জল অ্যাড করব। জলটা যে যার পরিমাণ মতো দেবে। আমি বলবো লাঞ্চে ভাতের সাথে হলে একটু বেশি ইউজ করতে পারো, বা রুটি বা পরোটার সাথে চাইলে তোমরা কিন্তু একদম অল্পই জল দিও। জলটা যখনই ফুটে আসবে আমি এর মধ্যে কিন্তু যে ডিমটা কুচোনো ছিল সেই ডিমটা অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করার পর আর বেশি কিছু করতে হবে না, 1-2 মিনিট জাস্ট ভালো করে মিক্স করে নেবে। আর গ্রেভিটা যেরকম চাইছো জলটা সেরকমভাবেই কমিয়ে নেবে। এটা ভাতের সাথে লাঞ্চেও ভালো লাগবে। তোমরা রুটি দিয়ে ট্রাই করো, সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো, এটা খুব হেলদি এবং টেস্টিও। আর লাস্টে আমি ধনেপাতাটা অ্যাড করব, করে একবার মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটা অফ করে দেবো। আমি রুটি দিয়ে ট্রাই করেছিলাম, ওর গ্রেভিটা একটু বেশি মনে হয়েছিল, বাট খেতে কিন্তু অসাধারণ ছিল। ভিডিও এতটাই, বাই।